আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকের ভিডিও তাদের জন্য, সেই সব মুসলিমদের জন্য যে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতা আসার পরে যারা ভয় পাচ্ছেন বা চিন্তিত হচ্ছেন। ভাই, ভয় পাওয়ার কিছু নয়, কারণ আমাদের পূর্বপুরুষ মানে আজ এখন থেকে নিয়ে আপনি 5-7টা পুরুষ আগে গিয়ে আমরা কেউ মুসলমান ছিলাম না, কারণ আমরা আরব থেকে মুসলমান হয়ে এখানে আসেনি। আমাদের পূর্বপুরুষরা সম্ভবত আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলাম। এখনো অনেকে বলে যে নেড়ে মুসলমান, মানে বৌদ্ধরা নেড়া থাকতো। তো সেই সময় ওই বহিরাগত আর্যরা এসে, এই মনুবাদীরা এসে আমাদের উপরে অকথ্য নির্যাতন করতো, আমাদের পূর্বপুরুষদের উপরে এমনি এত নির্যাতন করতো যে তাদেরকে ঘৃণার চোখে দেখতো। তাদেরকে ওরা যে সিটে বসতো বা যে চেয়ারে যে টেবিলে বসতে দিত না। তাদেরকে তাদের খাবার জন্য পাত্র আলাদা হতো। তারা যে পুকুর থেকে, যে দিক থেকে তারা পানি উঠাতো, সেই দিকে তারা পানি উঠাতো না। মানে এক কথায় সমস্ত রকম তাদের উপরে অত্যাচার বা ঘৃণার চোখে দেখতো সেই সময়। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তাদের দেখে ভয় করেনি। এই ভারতের মাটিতে জন্ম, ভারতেই তারা টিকে ছিল। তারপরে যখন ইরান থেকে আল্লাহর নেক বান্দারা আসলো, এসে তাদেরকে যখন ইসলামের অময় বাণী শোনালো, তখন আমাদের পূর্বপুরুষরা সেই ইসলামের বাণী শুনে তারা মুসলমান হয়েছিল। মুসলমান হবার সাথে সাথে যেখানে সভ্যতার অবহেলিত ছিল ওই মনুবাদীদের কাছে, আর্যদের কাছে, সেখানে ওই আপনার আরবের মুসলমানরা এসে তাদেরকে বুকে জড়িয়ে নিয়েছিল। তাদেরকে এক পাত্রে বসে খাওয়া দাওয়া করেছিল, এক বিছানায় শুয়েছিল, তাদের দরজাগুলোতে মসজিদ বানিয়ে তাদের একসাথে নামাজ পড়েছিল। আবার তারা 2 মাস 4 মাস সেখানে অবস্থান করার পরে তারা আবার দিন প্রচারের খাতিরে অন্য জায়গায় চলে গিয়েছিল। তারপরে এবার তাদের চরিত্রটা এত সুন্দর হয়েছিল যে তাদের চরিত্রে মুগ্ধ হয়ে আস্তে 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 একে একে অনেক লোকেরা ইসলাম গ্রহণ করেছিল। ফলে ভাই, আমরা মুসলিম জাতি, আমাদের অত চিন্তার কিছু নেই। আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, আল্লাহর প্রতি ভরসা করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ব্যক্তি ভরসা রাখে তার তো ভয়ের কোনো কারণ নেই। তবে এখন যে পরিস্থিতি, আমরা নিজেদেরকে মুসলমান বললেও আমরা কিন্তু প্রকৃত মুসলমান হতে পারিনি। যদি আমরা প্রকৃত মুসলমান হতাম, তাহলে এই ভারতবর্ষের আপনার 20-25 কোটি মুসলমানকে আমরা 100 কোটি অমুসলিম ভাইরা শ্রদ্ধার চোখে দেখতো। কারণ কোরআন বা আমরা যেটা ইসলাম মেনে চলি বলে দাবি করি, ইসলামকে আমরা একটা ধর্ম মনে করি, অথচ ইসলাম কোনো ধর্মের নাম নয়। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। ফলে অন্যান্য ধর্মের নয়, গতানুগতিক ইসলামের কোন ইসলাম সেরকম ধরনের কোনো ধর্ম না। ইসলাম মানুষের আঁতুর ঘর থেকে নিয়ে আর কবর পর্যন্ত সে কি করবে আর কি করবে না, প্রত্যেকটা বিভাগে তাকে দিক নির্দেশনা দান করে, যা অন্য কোনো ধর্ম দান করেনি। ফলে অন্যান্য ধর্ম না, ইসলাম কোনো ধর্ম না। তবে আমরা যদি মুসলমান হতে পারতাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে ব্যক্তি মুসলমান নয় যে সে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী অনাহারে কাটায়। সে ব্যক্তি মুসলমান হতে পারবেন, আল্লাহর কসম করে সে ব্যক্তি মুসলমান নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে ভাই, আমাদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, সে অমুসলিম হোক বা খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যেই হোক না কেন, তার সঙ্গে আমাকে সুন্দরতম ব্যবহার রাখতে হবে। আপনারা দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন সমস্ত খারাপি আরবস্থানের মধ্যে ছিল। নারীদেরকে বিক্রি করা হতো বাজারে নিয়ে গিয়ে, জুয়ায় মেয়েদেরকে লাগিয়ে দেয়া হতো। তারপরে সুদ, ব্যভিচার, মদ সাধারণ ব্যাপার ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ইসলামকে বাস্তবায়ন করে তাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে দিয়েছিলেন। এমনকি মানে শত শত মাইল দূর থেকে একজন সুন্দরী মহিলা সমস্ত গহনায় মানে সজ্জিত হয়ে একা একা হেঁটে গিয়েছিল, অত তাকে রাস্তায় ত্যাক্ত করার মধ্যে কেউ ছিল না। এমন একটা সমাজ কায়েম করেছিল, এমন সমাজ কায়েম করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজনের কাছে একজন বাড়িতে তোফা বা হাদিয়া স্বরূপ একটা ছাগলের মাথা এসেছিল। সে ভাবছে ছাগলের মাথাটা আসার পরে যে আমাদের যা আছে আমাদের সন্ধ্যাবেলা চলে যাবে, অত আমার প্রতিবেশীর বাড়ি পাঠিয়ে দাও। সে তার বাড়িতে পাঠিয়ে দিল। তারা অনুরূপ ভাবে ভাবলো,
এভাবে ভাবতে ভাবতে ওই ছাগলের মাথাটা 7টা ঘর ঘুরে প্রথমে যে বাড়িতে এসেছিল সেই বাড়িতে সাউর উপস্থিত হয়েছে। তার অভাব ছিল, কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল। কিন্তু আমাদের মানবতা কই ভাই? আমরা নিজেরা মুসলিম বলে দাবি করি। আচ্ছা, কোরআন যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়, মানুষের সর্বত দিক নির্দেশনা দান করে, তো এখানে যদি আমাদের কোনো বিরুদ্ধবাদী কেউ যদি হয়, তাদেরকে আমি কি করে মোকাবিলা করব? তার কি সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন দেননি? দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছে, সূরা হামিম আস-সাজদায় বলেছেন, ইদফা বিল্লাতি হাসান ফাইজা বাইনাকা বাইনাল্লাযী আদাওয়াতুন কান্নাহু আলিয়ুন হামিম। তোমরা খারাপিকে দূর করো অতি উত্তম দ্বারা, তাহলে তুমি কি দেখবে না, তোমার যে দুশমন ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। ফলে আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখেন, আপনি প্র্যাকটিক্যালি দেখেন যে আপনার সঙ্গে যদি কারো ঝগড়া হয়, আসে আপনাকে অনেক কুৎসিত ভাষায় গালিগালাজ করলো, কিন্তু আপনি কি করলেন? একটু ধৈর্য ধরে থাকলেন, তারপর শেষে শুধু তাকে বলে দিলেন, ভাই যে তুমি যা গালাগালি দিয়েছো ওতে আমার কোনো রাগ হয়নি, যাক আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমার জীবনে শান্তি দান করুন। এই কথাটুকু বলে খেলে আপনি বাড়িতে চলে আসেন। ওই ব্যক্তি, আমি দাওয়ার সাথে বলছি, ওই ব্যক্তি বাড়িতে গিয়ে সারা রাত ঘুমোতে পারবে না, শুধু ভাববে আমার কাজটা তো ভালো হলো না। সে পরের দিনে আপনার সঙ্গে দেখা হলে আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, সে লজ্জায়, সে জীবনে আপনার কখনো বিরোধিতা করবে না। কিন্তু আপনার সঙ্গে কারো ঝগড়া হলো আর তার সঙ্গে সেও আপনাকে গালিগালাজ করলো, আপনি তাকে পদুত্তরে গালিগালাজ করলেন, তাহলে সে ঘরে গিয়ে ভাববে, যা দিয়েছে বেটা বুঝুক এখন। আপনি অনুরূপ ভাবে ভাববেন। ইসলাম আমাদেরকে এই শিক্ষাটা দেয়, অপরের সঙ্গে সুন্দরতম ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমান কে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহসান আখলাকান খুলুকান, যার চরিত্র ভালো, যার চরিত্রের মধ্যে শালীনতা, আপনার ভদ্রতা, কোমলতা আছে, যে কারো মনে কখনো ব্যথা দিয়ে কথা বলে না। একজন নমুসলিমকে জিজ্ঞাসা করা হলো যে ভাই তুমি কেন ইসলাম গ্রহণ করলে? তো সে বলেছিল যে আমার সন্তান 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না। আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, সেখানে যাবার পর আমি বলছি যে আমার সন্তান 3 দিন পাচ্ছি না। এমন সময় আমি তার হুলিয়াগুলো যখন বর্ণনা করলাম, পাশ থেকে আর একজন বলে উঠলো, আমি তো এমন ছেলেটাকে চিনি, সে ওই তো অমুক জায়গাতে সব ছেলেদের সঙ্গে খেলাধুলা করছে। সে তখন আনন্দে আত্মহারা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এখন গিয়ে কি করবে ভাই ছেলেটার কাছে? বলে, আমি তাকে যাব, গিয়ে তাকে আমি বুকে জড়িয়ে ধরে তার মুখে চুমু খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, খবরদার এটা করো না। বলে, কেন? এই জন্য যে সেখানে আরো অনেক এতিম বাচ্চা তার সাথে খেলছে, যাদের বাপ মা হারা সন্তান। তুমি যদি গিয়ে ওখানে তোমার সন্তানকে যদি আদর করো, তো তারা কষ্ট পাবে। এটার নাম হলো ইসলাম। ইসলাম কখনো কারো মানে কষ্ট দিতে শেখায়নি। ইসলাম সাম্য, বা সাম্য যদি থাকে ইসলামের মধ্যেই আছে। ফলে আপনি দেখবেন এখনকার সময় সারা বিশ্বের মধ্যে যারা ইসলামের বিরোধিতা করছে, যারা কোরআনের বিরোধিতা করে, তারা কোরআন যখন মনোযোগ সহকারে যখন পড়ে, শেষে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। যদি 10 জন পড়ে, তার মধ্যে প্রায় আপনার 6 জন তারা ইসলাম গ্রহণ করে নেয়। এটা হলো ইসলামের একটা মহা সৌন্দর্য। ফলে আমাদেরকে প্রকৃত মুসলমান হতে গেলে এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে দেখবেন এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের প্রতিবেশীরা আর যারা আজকে আমাদের বিরোধিতা করছে, তারা আমাদেরকে বুকে জড়িয়ে নেবে এবং আমাদের কোনো রকম সমস্যার কখনো থাকবে না।